আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ। হাইট কত? 5 ফুট 7 সেন্টিমিটার কত? 170 পয়েন্ট সামথিং এক্সাক্ট হবে। মিটারে কত? 170.30 সামথিং। ঠিক আছে, বসো। ধন্যবাদ। ঠিক আছে। ঠিক আছে। জসীমউদ্দিন, তাই তো? জসীমউদ্দিন কথার অর্থ কি? স্যার ধর্ম বা বিশ্বাসের একজন শক্তিশালী ব্যক্তি। ঠিক আছে। জসীমউদ্দিন তোমার সম্পর্কে বলো। স্যার আমার নাম জসীমউদ্দিন, আমি উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত কসবান্ধামন গ্রাম থেকে এসেছি। আমি 2020 সালে মাধ্যমিক, 2022 সালে উচ্চ মাধ্যমিক এবং 2025 সালে স্নাতক সম্পন্ন করেছি। ঠিক আছে। বর্তমানে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত। 2025 সালে তুমি এবারই পাস করো, সামনের বারই পাস করো। ঠিক আছে। কি পড়িয়েছেন এই কিছু, তাই বলো তো। পলিটিক্যাল সায়েন্স ছিল, প্রস্তাবনাটা বলতে পারো ভারতবর্ষের সংবিধান স্যার কিছুটা বলো। আমরা ভারতের জনগণ। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তোমার হিস্ট্রি ছিল, পলিটিক্যাল সায়েন্স ছিল, এডুকেশন ছিল। ঠিক আছে। তুমি পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে কারবার করতে হয়েছিল? স্যার 1556 সালে হয়েছিল, আকবর এবং হিমুর। ঠিক আছে স্যার। আচ্ছা জসীমউদ্দিন, আমাদের বাংলাদেশে, অবিভক্ত বাংলাদেশে জসীমউদ্দিন নামে এক কবি ছিলেন, তুমি তার নাম শুনেছো? হ্যাঁ স্যার। তার লেখা একটা কবিতার নাম বা গল্পের নাম বলতে পারো? স্যার কবর কবিতা জানা লেখা। আচ্ছা আচ্ছা, আমাদের যে হিস্ট্রিতে যে আধুনিক ভারতের যে ইতিহাস, যে তুমি হিস্ট্রি যেহেতু শিখতে পারো, সেখানে মাউন্ট ব্যাটেন প্ল্যান কোন সালে হয়েছিল বলতে পারো? স্যার মোটামুটি জানা নেই। আচ্ছা আচ্ছা, তুমি পুলিশে কেন আসছো? স্যার আমি ছোটবেলা থেকে দেখে আসছি পুলিশ কীভাবে মানুষের বিপদে আপদে আইন শৃঙ্খলা রক্ষার্থে মানুষের পাশে থেকেছে। এছাড়াও স্যার আমার ফ্যামিলিতেও একজন আমার কাকা পুলিশে আছেন, আমি ওনাদের খুব অনুপ্রাণিত হয়েছি। এবং স্যার পুলিশের একটা সামাজিক সম্মানও রয়েছে। স্যার আমি মনে করি এই সার্ভিসে আসলে আমি সামাজিক সম্মানের পাশাপাশি স্যার আমি আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। তাই স্যার আমি পুলিশ আসতে চাই। স্যার জসীমউদ্দিন একটা পুলিশ স্টেশনে একটা সাব ইন্সপেক্টরের বেসিক কাজ কি? স্যার পুলিশ স্টেশনে যেখানে খুব অল্প দায়িত্ব থাকে, মানে আইন শৃঙ্খলা রক্ষাতে, সেখানে একটা সাব ইন্সপেক্টর থানার ওসি হতে পারেন এবং তিনি ওসি হওয়ার সাথে সাথে বিভিন্ন থানার এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি দায়িত্ব পালন করে থাকেন। ঠিক আছে। তোমাদের পঞ্চায়েত প্রধানের নাম কি? স্যার রফিকুর রহমান স্যার। পঞ্চায়েত প্রধান, ঠিক আছে। তোমাদের পঞ্চায়েত প্রধান যে পঞ্চায়েতের স্তরটা, কটা স্তরে পঞ্চায়েত? 30 স্তরীয় পঞ্চায়েত। এটা কত সাল হয়েছে? স্যার সেই মতো মনে নেই, কিন্তু আমি স্যার আইডিয়া করতে পারি। ঠিক আছে, বলো। স্যার 1976 স্যার। 76, তাই তো? আচ্ছা, এখন পুলিশ কনস্টেবলের বেসিক কি কি কাজ তুমি বলতে পারো? স্যার প্রথমতই স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশকে পালন করা। মূলত স্যার একজন কনস্টেবলের এটি স্যার মূলত বেশি। যদি একজন তোমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষের যে অফিসার আছে, সে যদি তোমাকে এমন কিছু আদেশ দেয় যেটা তোমার নৈতিকভাবে ঠিক না মনে হয়, সেই মতো তুমি কি করবে? তুমি কি তার আদেশ পালন করবে, নাকি তোমার নৈতিকতার দিকে তাকিয়ে তুমি সেই আদেশ পালন করবে? স্যার আমি ডিউটিরত অবস্থায় আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অবশ্যই আমি মানতে বাধ্য, আমি পালন করব। কিন্তু যেহেতু কাজটি অনৈতিক, পরে আমি সেটাকে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনাটি আমি এই বিষয় সম্পর্কে জানাবো। ঠিক আছে স্যার, আপনি কিছু জসীমউদ্দিনের তোমার বর্তমান বয়স কত? স্যার 21 বছর 10 মাস। 21 বছর 10 মাস। ধরে নাও যে তোমার তো বয়স খুব বেশি নয়, তোমার ধরো পোস্টিং হলো একেবারে ঝাড়গ্রামের দিকে, শেষের দিকটাতে। আর তুমি জানো যে পুলিশের কাজটা
বাড়িতে আসতে পারবে না। এক্ষেত্রে তোমার ফ্যামিলিতে কোনো রেস্ট্রিকশন হয়েছে যে তুমি কাছাকাছি জব করতে হবে বা এরকম কিছু? না, না, স্যার, না, এরকম কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তুমি আসতে পারো। এবার একদম ঠিকঠাক বলে ঢুকবি, বল। স্যার আমি কি ভিতরে আসতে পারি? ভেরি গুড। কোনো জায়গায় ভুল হলে আমি ধরে দিচ্ছি। চেষ্টা কর। এখানে কি বলবো? নমস্কার। নমস্কার। ম্যাম নমস্কার স্যার, বল। নমস্কার স্যার। ভেরি গুড। বস। আর কি বলতে? থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। ইংলিশটা না? ধন্যবাদ না, ধন্যবাদ স্যার বলতে পারবি, হাতটা ছেড়ে দে। এবার কোনো ফার্ম দিতে হয়, কোনো স্টাফ কোনো ইয়েকে দিবি, এটা তুই দিবি, হয়ে গেল। এবার তোর সম্পর্ক তুই ভালো করে একটুখানি এত আসতে না, একটু মিডিয়াম স্পিডে বল। স্যার আমার নাম? স্যার আমার নাম জসিমউদ্দিন। ভেরি গুড। আমি উত্তর 24 পরগনা। জসিমুদ্দিন কি টাইটেল? জসিমুদ্দিন, এটাই তো? ঠিক আছে, বল। স্যার আমার নাম জসিমউদ্দিন। আমি উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত গজবন নামক গ্রাম থেকে এসেছি। ভেরি গুড। আমি 2020 সালে মাধ্যমিক, 2022 সালে উচ্চ মাধ্যমিক এবং 2025 সালে স্নাতক সম্পন্ন করি। তারপরে আমি স্যার বর্তমানে প্রতিযোগিতা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে আর কিছু বলবি না, তাই তো? ব্যাস। তোর হবি? স্যার হবি জিজ্ঞাসা করতে বলুন না। না, হবি যদি থাকে বলবি, না জিজ্ঞাসা করলে বলবি, ঠিক আছে, হবিটা বলতে হবে। হবি আজ গরিবাকে ভালোবাসে। ঠিক আছে, তুই কোনো ব্যাপার হয়তো প্রশ্ন করবে না, কিন্তু ঘুরি তো সবসময় হয় না, বলো কোনো একটা সময় হয়, ঠিক আছে, কিন্তু তোর এই হবিটা দিয়ে আরো কোনো কিছু হবি আছে? স্যার আমি যদি বলি আমি পড়ে আমার পাশাপাশি বন্ধুদের সাথে আশেপাশে অঞ্চলে ঘুরে বেড়াতে। সেই অঞ্চলগুলোর নাম কি বা কোন কোন অঞ্চল ঘুরতে ভালোবাসো, এই জায়গাগুলো ঘুরো, ঠিক আছে। আর মোটামুটি তুমি আরেকটা প্রশ্ন ভালো আমি ধরে পঞ্চায়েত কত 1973, তাই তো? 25 মার্চ, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। সংবিধান প্রশ্ন ভালো করে পড়বি।